নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভাঙ্গী। দেশের বীমার ক্ষেত্রে এবার কিন্তু একটা বড় বদল আসতে চলেছে। কি সেই বদল জানাবো, কিন্তু নজর রাখতে হবে এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন। দেশের বীমার ক্ষেত্রে একটা বড় বদল আসতে চলছে এবং সেই বদল কিন্তু নিয়ে আসতে চলেছে দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এমনটাই খবর কিন্তু সূত্র মারফত। কি সেই বদল? এজেন্টদের কমিশন বাবদ বেশ টাকাই কিন্তু খরচ করে এই বীমা সংস্থাগুলি, সেগুলি আমরা জানি, এবং যার জেরে আর সেই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবার রেগুলেটর লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্সের তরফে। আর তারপরই তারা বিভিন্ন সংস্থাকে খরচ বাবদ কিন্তু নির্দেশও দিয়ে দেয় এবং সেই খরচ বাবদ নির্দেশ মেনেই কিন্তু নির্দিষ্ট খরচ করতে হয়, এমনটা আমরা জানি। এবং সেই নির্দেশের পরে এবার নড়ে চড়ে বসলো কিন্তু দেশের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, এলআইসি। এই খরচ কমানোর উপায় খুঁজতে একটি 9 সদস্যের ইতিমধ্যেই কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি সর্বসম্মতভাবেই কিন্তু ফ্রন্ট লোডিং কমিশন কাঠামো থেকে এসে ডিফার্ড কমিশন কাঠামোতে যাওয়ার পরামর্শ ইতিমধ্যেই তারা দিয়েছে। ঠিক কী পরিবর্তন আসছে জানাচ্ছি আপনাদের। বর্তমান নিয়মে আমরা জানি যে 20 বছরের টার্ম লাইফ পলিসিতে প্রথম বছরেই কিন্তু 40% পর্যন্ত কমিশন দেওয়া হয়, কিন্তু প্রস্তাবিত যে ডিফার্ড কাঠামোর অধীনে তা প্রথম বছরের কমিশন কমিয়ে 8% করা হবে। আর এটি মোট কমিশনের 5 বছরের ভাগ। আর এই 8% কমিশনও দেওয়া হবে কেবল পলিসি রিনিউ হলে। কমিটি আগামী 18 ডিসেম্বর তারা কিন্তু IRDAI এর কাছে একটি নতুন ডিফার্ড কমিশন কাঠামোর প্রস্তাব ইতিমধ্যেই জমা দিতে চলেছে এবং এই পরিবর্তন এজেন্টদের আয় কিন্তু সরাসরি প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদী প্রিমিয়াম কমারও কিন্তু সম্ভাবনাও রয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে প্রিমিয়াম দিতে হয় সেই প্রিমিয়াম কিছুটা হলেও কমতে চলেছে। আরও বেশ কিছু খবর, এরকম বিভিন্ন রকম খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং অবশ্যই নজর রাখুন কলকাতা টিভির পর্দায়। কলকাতা টিভি, রাত দিন সাত দিন।